আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রকাশিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু নতুন নিয়োগ সার্কুলার ২০২৬ সালের এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা সকল কিছু দেওয়া রয়েছে। এছাড়াও কারা আবেদন করতে পারবে, বয়স এবং এখান থেকে আবেদনের কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেওয়া রয়েছে এবং আবেদন করার পর কিভাবে পেমেন্ট সম্পূর্ণ করবেন সকল কিছুই দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সার্কুলারটা পড়ে শোনাবো, দেখে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবেন, বুঝতে পারবেন। আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলেই পেয়ে যাবেন। এক কথায় বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার রয়েছে সরকারি, জেলা পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত, সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এর জন্য নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পর্যটন সংস্থা এনটিও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিটিবি রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগ সার্কুলার, বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহনের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, অর্থাৎ ৬৪ জেলার যে কেউ চাইলে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে। ১ নম্বর পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটা ১৩ গ্রেডে একটি পদ রয়েছে। তো এই ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। তো যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স পাসেও আবেদন করতে পারবেন, আবার আপনারা চাইলে ডিগ্রি পাসেও আবেদন করতে পারবেন। যেহেতু ষাট লিপিকার কাম কম্পিউটার, সেক্ষেত্রে অবশ্যই ৬০ লিপি কাম কম্পিউটারের অভিজ্ঞতা আপনার থাকতে হবে। ২ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা ১৬ গ্রেডের। তো আপনারা যারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাচ্ছেন ১৬ গ্রেডের, এইটাতে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস, এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো যারা কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ আছে, কম্পিউটার চালাতে পারেন, এবং যাদের এইচএসসি পাস করা আছে, আপনারা কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার পদটিতে চাইলে আবেদন করতে পারেন। আচ্ছা, ৩ নম্বর আরেকটি পদ রয়েছে অফিস সহায়ক, যেটা ২০তম গ্রেডের ৩টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা এই পদে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক পদে ২০তম গ্রেডের। তো এটা কিন্তু আপনার ট্যুরিজমের নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিয়োগ সার্কুলার। তো আপনারা যারা এসএসসি পাস অফিস সহায়কে আবেদন করবেন, আর যারা এইচএসসি পাস অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন, আর যারা অনার্স ডিগ্রি পাস আপনারা এই ষাট লিপিকার কাম কম্পিউটারে আবেদন করবেন। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। তো এর পরবর্তী আমরা দেখব, এখানে আবেদনের জন্য বলা হয়েছে যে যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে btbteletalk.com.bd, এই অনলাইন লিঙ্ক থেকে আপনাদেরকে প্রবেশ করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনাকে আবেদনটা করার জন্য তারা মানে বলে দিয়ে আছে আরকি। তো যারা আবেদন করতে চাচ্ছেন, যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে btbteletalk.com.bd লিখে সার্চ করলে আবেদনের প্রসেসটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আবেদনটা শুরু হয়েছে ১ এপ্রিল, অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু ৩০শে এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ এটা হচ্ছে এপ্রিল মাসের একটা নিয়োগ সার্কুলার। তো যারা আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা এই মাসের মধ্যে আবেদনটা করবেন। অর্থাৎ এপ্রিল মাসের সারা মাস সময় রয়েছে। আচ্ছা, এরপর আমরা দেখব আবেদন করতে অবশ্যই আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ একটা ছবি লাগবে ৩০০x৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে ৩০০x৮০ পিক্সেলের। সকল কিছু আপনি পূরণ করে আবেদনটা সাবমিট দিতে হবে। তো সাবমিট দেওয়ার পরে আপনাকে আ আবেদনটা সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার প্রসেসটাও দেওয়া রয়েছে এখানে। তো তার আগে একটা বিষয় বলে দেওয়া হয়েছে, এখানে গ্রেড অনুযায়ী কত টাকা ফি জমা দিতে হবে। তো ১ এবং ২ নম্বর কর্মীকের মধ্যে কেউ যদি আবেদন করে থাকেন, তাকে ৳১১২ সরকারি ফি জমা দিতে হবে, এবং কেউ যদি ৩ নম্বর কর্মীকের মধ্যে আবেদন করেন, তাকে ৳৫৬ ফি জমা দিয়ে তাকে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্টটা সম্পূর্ণ করার প্রসেসটা দেওয়া রয়েছে এখানে। বিটিবি লিখে আপনাদেরকে ইউজার আইডি লিখতে হবে। তারপরে 16342 নাম্বার সেন্ড করতে হবে। তো সেন্ড করে আপনারা বা একটা পিন নাম্বার পাবেন। পরবর্তীতে আপনারা আবার একটা এসএমএস টাইপ করতে হবে। তো সেটা এখানে দেওয়া রয়েছে।
আপনারা আবার একটা এসএমএস সেন্ড করবেন বিটিবি। তো বিটিবি লিখে আপনারা হেল্প লিখে আপনার ইউজার আইডি লিখবেন। তারপরে 163 এই পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই এই যে 163 এই পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার পরীক্ষা যখন নিবে তারা কিন্তু আপনাকে এসএমএস দিয়ে আপনাকে জানানো হবে বা অর্থাৎ আপনাকে এসএমএস দিয়ে আ আ ডাকবে। যখন এসএমএস দিবে তখন আপনাকে ওই এসএমএস দিয়ে এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে যেতে হবে। এটাই কিন্তু মূলত বিষয়। আর এখানে আবেদনের জন্য এখানে মানে সরি এটা হচ্ছে আবেদনের এটা হচ্ছে মৌখিক পরীক্ষায় কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো দেওয়া রয়েছে। তো এখানে ১ম এ আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে যখন আপনাকে এসএমএস দিবে এগুলো ২ মাস, ৩ মাস, ৫ মাস পরেও ডাকতে পারে। তো যখন ডাকবে তখন আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, পরবর্তীতে মৌখিক পরীক্ষায় যাওয়ার সময় কোন ডকুমেন্ট নিয়ে যেতে হয় সেগুলো এখানে সবকিছু দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো পরবর্তীতে দেখলেও হবে বিস্তারিত। তবে ১ম যে বিষয়টা যারা এটাতে আবেদন করতে চান তাদেরকে ফার্স্ট অফ অল আবেদন করতে হবে। আবেদন করে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তাহলে মোটামুটি ১ম পর্যায়ের কাজ শেষ। এরপরে যখন আপনাদের এসএমএস আসবে তখন আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন। পরবর্তীতে আপনাকে ভাইভাতে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এগুলো আপনারা পরেও এখান থেকে দেখে নিতে পারবেন। সার্কুলারটা আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো এই সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান তাহলে আপনি আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নিয়োগ সার্কুলার, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।